1972 সালের 8ই জানুয়ারি মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানের কারাগারে বন্দী শেখ মুজিব মুক্তির আলো দেখলেন লন্ডনে এসে। সব রেওয়াজ ভেঙে সদ্য স্বাধীন একটি দেশের জননেতাকে অভ্যর্থনা জানালেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ। যাবতীয় প্রথা ভঙ্গ করে দেশে ফেরার আগে লন্ডনের সংবাদ সম্মেলনে সেদিন বিশ্বের সাংবাদিকদের একটি বার্তাই দিয়েছিলেন বঙ্গবন্ধু। বলেছিলেন, স্বাধীনতার জন্য এত ত্যাগ আর কোনো জাতি করেনি। with my fellow countrymen who have owned their freedom in an epic liberation struggle. 10 জানুয়ারি ব্রিটেনের রাজকীয় বিমানে করে দিল্লি বিমানবন্দরে পা রাখেন বঙ্গবন্ধু। তোপধ্বনির সাথে নজিরবিহীন অভ্যর্থনা। ছিলেন ভারতের রাষ্ট্রপতি ভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। By the President, Mr. Giri, Prime Minister Mrs. Indira Gandhi, ministers and other dignitaries. দিল্লির ক্যান্টনমেন্ট প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্য আয়োজন করা হয় গণসংবর্ধনার। সেখানে ইংরেজিতে ভাষণ দিতে গিয়ে বিপত্তিতে পড়েন বঙ্গবন্ধু। পরে জনতার অনুরোধে স্বভাবসুলভ ভঙ্গিমায় বাংলাতেই ভাষণ দেন। Ladies and gentlemen present, আমার ভাই ও বোনেরা, সেই মুহূর্তগুলোতে বঙ্গবন্ধুর সাথে ছিলেন সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। প্রথম উনি ইংরেজিতে শুরু করতেন, তো মিসেস গান্ধী কথা বলছে যে তো বাংলায় বলতে পারেন, তো উনি আগ্রহের সঙ্গে বাংলায় বলা শুরু করলেন। স্বাধীন দেশে তখন 7 কোটি মানুষের উদ্বেল প্রতীক্ষা। বঙ্গবন্ধু ফিরে না এলে পূর্ণ হবে না স্বাধিকারের আনন্দ। মহানায়কের আগমনে তাই কোটি মানুষের বাঁধ ভাঙা আবেগ। সেই স্মৃতি আজও চোখে ভাসে সেদিন এয়ারপোর্টে থাকা সাংবাদিক কামাল লোহানীর। অবিশ্বাস্য নয়, এটাই স্বাভাবিক ছিল যে সমস্ত মানুষ চতুর্দিক থেকে রাস্তা ঘাট, বাড়ি ঘর, গাছপালা সমস্ত দখল করে সব উন্মুখ হয়ে তাকিয়ে আছে, নেতা ফিরবেন, তাকে দেখবে। পরে রেসকোর্স ময়দানে রুদ্ধ কণ্ঠে বঙ্গবন্ধু জনতাকে বললেন, দেশ স্বাধীন হয়েছে, তার মনের আশা পূর্ণ হয়েছে। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা। তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও।